একজন ছাত্র অন্য একটি ছাত্রের ব্যাগ থেকে একটি বিস্কুট প্যাকেট নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। যে ছাত্রটির বিস্কুট চুরি হয়েছে বা যে ছাত্রটির ব্যাগ থেকে বিস্কুটটা নিয়ে খাচ্ছে, সে তখন তীব্র প্রতিবাদ করল এবং যেহেতু সেই শ্রেণীকক্ষে তখন শিক্ষক ছিলেন, সেই শিক্ষককে বলছেন যে স্যার দেখুন, এই ছেলেটি চোর, আমার ব্যাগ থেকে বিস্কুট নিয়ে চুরি করে খাচ্ছে। তখন ক্লাসের প্রত্যেকটা ছেলে মেয়ে সেই ছেলেটিকে ছি ছি, চোর চোর বলে তাই কিন্তু ডেকে উঠছে। ছেলেটা একেবারে চুপ করে ম্রিয়মাণ হয়ে আছে। শিক্ষক তখন সেই ছেলেটিকে সামনে ডাকল, হাতে একটা শক্ত ছড়ি নিয়ে তাকে প্রহার করতে যাবে যে তুই এই শিখেছিস, তুই চোর, তুই চুরি করছিস, তুই ডাকাত। তাকে যখন তাকে বলতে যাবে, মারতে যাবে, এমন সময় সে ছেলেটিকে বলছে, মানে শিক্ষকের মনে হলো যে আগে অত্যন্ত এই ছেলেটিকে জিজ্ঞেস করি যে কেন চুরি করেছে। সে ছেলেটিকে প্রশ্ন করলো যে কি বল, তুই যে একটা অপরের ব্যাগ থেকে বিস্কুট চুরি করে খেলি কেন, তুই কি চোর না কী ব্যাপার? তখন সেই ছেলেটা কাঁদো কাঁদো হয়ে বলল, স্যার আমার বাবা দ্বিতীয় বিয়ে করেছে, আমার মা সেই দুঃখে যন্ত্রণায় গলায় ফাঁস নিয়ে মারা গেছে, আমার বাবাও নেই, আমার মাও নেই, বাড়িতে রান্না করবে এমন কেউ নেই, আমি যেহেতু নবম শ্রেণীতে পড়ি, আমার মিড ডে মিলও বন্ধ, তার জন্য আমি কোথায় খাবো স্যার? আমার প্রচুর খিদে পাচ্ছে, আমি বাড়ি থেকে খেয়ে আসিনি স্যার, তার জন্য এই ব্যাগের বিস্কুটটি আমি লোভ সামলাতে পারিনি স্যার, প্রচুর খিদে পাচ্ছে আমার, আমি যন্ত্রণায় ছটফট করছি স্যার। তখন শিক্ষক চুপ করে তার হাতের বেতটি নামিয়ে রাখল এবং শিক্ষক হাউমাউ করে কেঁদে উঠল যে একটা ছেলেকে দেখে মনে হয় একরকম আর দেখে অন্য কিছু মনে হচ্ছে। অর্থাৎ মানুষের জীবনের চরম শত্রু তার প্রতিবেশী নয়, শত্রু তার বাড়ির কেউ নয়, বন্ধুবান্ধব নয়, তার শত্রু, তার প্রধান শত্রু হচ্ছে মানুষের খিদে। সে ছেলেটির বাবা দ্বিতীয় বিয়ে করেছে, মা তাই দুঃখে ফাঁস নিয়ে নিয়েছে, তাই ছেলেটি খেতে না পেয়ে অত্যন্ত প্রচণ্ড খিদে নিয়ে বিদ্যালয়ে এসেছে, কিন্তু যেহেতু সে নবম শ্রেণীতে পড়ে, তার মিড ডে মিল খাওয়া বন্ধ, 8 পর্যন্ত মিড ডে মিল হয়, তাই সে চুরি করেছে। শিক্ষক তাকে জড়িয়ে ধরলেন যে বাবু আমি তোমাকে মারবো বলে বলেছিলাম। তখন ক্লাসের সবাইকে শিক্ষক প্রচণ্ড ধমক দিল যে তোমরা শুধু এর চুরি করাটা দেখলে, কিন্তু এর জীবনের কাহিনীটা তোমরা শোনোনি। এর বাবা নেই, মা নেই, পিতৃমাতৃহীন একটা ছোট্ট ছেলে যে খিদের তাড়নায় চুরি করেছে। কেউ যদি এমনি চুরি করে স্বভাবে চুরি, কেউ যদি অভাবে চুরি করে সে চুরি আইনের মাপকাঠিতে সম্পূর্ণ ছাড়। তাই আমি এই যে আর তোমরা কখনোই একে চোর বলে ডাকবে না। এবং শিক্ষক তখন তাকে সামনে একটা ক্যান্টিনে নিয়ে গিয়ে পেট ভর্তি করে খাওয়ালো। সেই ছাত্রটি পেট ভর্তি করে খাওয়ার পরে শিক্ষকের পায়ে পড়ে গেল যে স্যার কখনো যদি আমি কোনো চাকরি পাই বা কোনো যদি বড় হতে পারি, আমি আপনার অবদান ভুলব না। সেই ছেলেটিকে সেই শিক্ষক সমস্ত পড়ার ভার নেয়, স্থানীয় অঞ্চলকে সেই ছেলেটির কথা বলা হয় এবং সামনের যে কোনো একটি যাকে আমরা বলি অরফ্যানেজে সেই ছেলেটিকে বড় করা হয়। ছেলেটি চাকরি পায়, চাকরি পাওয়ার পরে শিক্ষকের জন্য এক থালা খাবার নিয়ে এসেছে। তখন শিক্ষক অবাক যে এক থালা খাবার তুমি কেন নিয়ে এসছো? না স্যার, একদিন এই এক থালা খাবারের জন্য আমি চুরি করেছিলাম, আজকে আমি বুঝতে পেরেছি মানুষের প্রধান খিদে হচ্ছে মানুষের শত্রু, তাই আমি আপনার জন্য এই এক থালা খাবার নিয়ে এসেছি, কারণ এই এক থালা খাবার আমার জীবন পুরো পাল্টে দিয়েছে। তখন শিক্ষক আর ছাত্র সেই খাবার খাচ্ছে আর কাঁদছে, খাচ্ছে আর কাঁদছে, যে এইভাবেই শিক্ষক এবং ছাত্রের সম্পর্ক হওয়া উচিত। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।